বেডরুমের চাইতে বাথরুমের মশান বেশি, কথা কন? বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ তো সারা দেশে ঘুরায়। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এক বাথরুমে গেছি, বড় লোকের বাথরুম, ওই বাথরুমের উদ্বোধনী করছে আমারে দিয়া, বানাইছে তা নিজেরা কেউ ব্যবহার করে, জামাই আইছে তারও ঢুকতে দেনি, তালা দিতেছে, হুজুর দিতে মিলাদ হবে। তো বাথরুমে ঢুকে যে দেখি তার ভিতরে বসার কোনো জায়গা নাই, সব জায়গা সমান। আমি ঘুরে কেটে চলে আইছি, কি ব্যাপার হুজুর এত তাড়াতাড়ি বসবান? তাই তো পাইনি, পার দুটে সাপ আছে দেখেন। ওই জায়গা বসার সাথে সাথে ওই পায়ের তলে সুইচ অনাসে পাশার নিচে খুলে যাবে অটো, আবার নামে আসবেন অটো মিশে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাথরুম বানাইছে। সাপের বাচ্চা জন্মের পরে মুরব্বী সাপও যা খায় তার মা বাচ্চাও, নাকি সাপের বাচ্চা কিছুদিন দুধ খায়? খায় নাকি? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া 3 মাস খুদ খায় না দুধ খায়? দুধ খায় না খুদ খায়? খুদ খায়, ঠিক না? তার মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। তাহলে মানুষের বাচ্চা মানুষে খায় ভাত রুটি, মানুষের বাচ্চাও জন্মের পরে ভাত রুটি খাওয়া দরকার ছিল। আল্লাহ পাক তার সে ভাত রুটি খেতে পারবে না বিদায় কি সুন্দর সিস্টেম করিয়া তার মায়ের স্তনকে 2টা ফ্লাক্স বানায় দিয়েছে, 2টা ফিডার বানায় দিয়েছে, কত সুন্দর সুন্দর সিস্টেম করে দিয়েছে। গাভীর 4টে বান থেকে 4 কেজি দুধ হয়, 8 কেজি দুধ হয়, 20 কেজিও দুধ হয়, আছে না এরকম গাভী? 4টে বান থেকে 20 কেজি দুধ বের করতে 4 বানের মুখে কয়টা ছিদ্র? 4 বান মিলে একটা ছিদ্র, 4 বানে 4টে ছিদ্র, 4 বান দিয়ে 4 পাশা 20 কেজি দুধ বের হয়। মানুষের বাচ্চায় মানুষের স্তন থেকে একটা বাচ্চা একত্রে কতটুকু দুধ করে? শুরুতে 100 টাকা, আধা 100 টাকা, 100 টাকা, আধা পোয়া, 1 পোয়া, বাড়তে বাড়তে না আধা কেজি খাইলো। 2টা স্তন থেকে আধা কেজি দুধ খায়, আধা কেজি দুধ বের করতে আল্লাহ তাআলা 2 স্তনের মুখে 32টা ছিদ্র ব্যবহার করেন। কেন করে? 32টা মানুষের মুখের মধ্যে 32টা দাঁত হবে, 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন ফিট করে রেখেছেন আল্লাহ। 32টা মেশিনের মধ্যে 32 রকমের ঔষধের ব্যবস্থা রেখেছেন। মানুষের মুখের 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32 রকম শক্তি। এই সামনের এই 2টি আলো কাটার দাঁত, উপরের 2টি নিচের 2টি কাটার, এই 2টিতে কাটতে হয়, কিন্তু ফেসা দিতে হয় কোন দেখতে হয়? ভালো না করলে, গ্রাম্য বাংলায় না করলে মজা হয় না। ফেসা দিতে হয় এই সামনের দাঁত দিয়ে কুচকুচে খাইয়ে চাবাইয়ে মানে কাটিয়ে গিলে ফেললে কি স্বাদ পাওয়া যাবে? এরে দিয়ে আবার কাটতে হবে, আবার ওই ফেসা দাঁত দিয়ে আবার কাটা যায় না, কাটতে হবে সামনের দাঁতে, ফেসতে হবে মাড়ির দাঁতে। সামনের দাঁতে কুচকুচ করে চাবাইলে মজা পাওয়া যায় না, মাড়ির দাঁতে কাটা যায় না। প্রত্যেক দাঁতের শক্তি ক্ষমতা অনুভূতি আলাদা। এই আলাদা আলাদা মেডিসিন দিয়ে আল্লাহ পাক আলাদা আলাদা মেশিন তৈরি করে রাখছে। আর এই মেশিন গুলো মায়ের স্তনের মুখে 16 32টা ছিদ্র দিয়ে আল্লাহ পাক দুধ বের করে। আমি আপনি বুঝি আর না বুঝি, অসংখ্য নিয়ামত আমরা অবিরাম উপভোগ করি। কতক্ষণ? আমার আপনার 2 চোখের পুতুলির ভিতরে এই চোখের পলকের উপরে যে ছোট্ট পাতলা ভুরু আছে, এই ভুরুর গুড়ায় 2 চোখে 2 ভুরুর গুড়ায় 1600 করে 800 800 1600 পোকা আছে। এক চোখে 800 আর এক চোখে 800 800 800 1600 পোকা আল্লাহ তাআলা এখানে রেখেছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন, পোকাগুলো দেখলে আপনার ঘৃণা হবে, মনে হবে যে চোখই ফেলাই দেই, এমন পোকা আমার চোখে কেন? কিন্তু আল্লাহ ওই পোকাগুলোকে এত ক্ষুদ্র আকারে তৈরি করেছেন, আমার চোখের উপরে থাকা সত্ত্বেও আমি চোখ দিয়ে তারে দেখি না। পোকাগুলোর ডিউটি হলো, আমি আপনি যখন রাত্রে ঘুমাই, ভিতরের থেকে মাথার ভিতরের থেকে এক প্রকার ময়লা কলতানি বের হয়।
ওই কলতানিগুলো যদি চোখের উপরে থেকে যায়, সকালবেলা আপনার চোখের উপরে ছানি পড়ে যাবে, আপনি দেখতে পারবেন না। এবার ওই চোখের ভিতরের ওই ময়লাগুলো খাওয়ার জন্য আল্লাহ তাআলা আজ 8-1600 পোকা তৈরি করে রেখেছেন। আবার ওই পোকাগুলোর জন্য দুনিয়ায় কোনো খাবারের ব্যবস্থা নাই, একমাত্র মানুষের চোখ থেকে বের হওয়া ময়লা। ওই ময়লা বের হবে, ওরা খাবে, খাইয়া ওরা বেঁচে থাকবে, ওদের রুজি আমার চোখে। আবার আমার চোখে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক এই 8-1600 ইঞ্জিনিয়ার বসায় রাখছে। রব আমাকে এমন সুন্দর করে লালন পালন করে, আমার সারা জিন্দেগিতে যেখানে যা লাগবে আমি জানি আর না জানি, বুঝি আর না বুঝি, সব ব্যবস্থা আমার আল্লাহ পাক করে রেখেছেন। এর জন্য অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছেন। এই কাজ দুনিয়ার আর কেউ পারবে না, যিনি রব তিনি ছাড়া। ঠিক না? একজন বাথরুমে যাইয়া, আরে এখন তো বাথরুমের 6 থেকে 7টা প্রমোশন হয়েছে, ঠিক আছে না? আপাতত এসে দাঁড়াইছে ওয়াশরুমই, এর আগের ছিল টয়লেট, তার আগে ছিল ল্যাট্রিন, এর আগে ছিল না, মাঝে গেছে বাথরুম। ওয়াশরুম, বাথরুম, ল্যাট্রিন, টয়লেট, পায়খানা, টাট্টি, এরপরে ময়দানে যাও। তার আগে ছিল আকতি যেত, এইভাবে আর কি বাংলা। এ পায়খানার এখন তো কিছুই দেখা যায় না, মনে পড়ে গেল, না কয়েও পারি না। আল্লাহু আকবার। আগে মানুষে ঘরে বসে গল্প করতো, পায়খানা আসলে কি করতো, কত যে তোরা ভাই আমি একটু বাইরে আসি, ঠিক না? আর এখন বাইরে বসে গল্প করে, পায়খানা আসলে কয় তোরা ভাই আমি একটু ঘরের আসি। সব পায়খানা ঘরে ঢুয়ে গেছে। বেডরুমের চাইতে বাথরুমের মশান বেশি, কথা কন? বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ তো সারা দেশে ঘুরায়। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এক বাথরুমে গেছি, বড় লোকের বাথরুম, ওই বাথরুমের উদ্বোধনী করছে আমারে দিয়া, বানাইছে তা নিজেরা কেউ ব্যবহার করে, জামাই আইছে তারও ঢুকতে দেনি, তালা দিতেছে, হুজুর দিতে মিলাদ হবে। তো বাথরুমে ঢুকে যে দেখি তার ভিতরে বসার কোনো জায়গা নাই, সব জায়গা সমান। আমি ঘুরে কেটে চলে আইছি, কি ব্যাপার হুজুর এত তাড়াতাড়ি বসবো, তাই তো পাইনি, পার দুটে সাপ আছে দেখেন। ওই জায়গা বসার সাথে সাথে ওই পায়ের তলে সুইচ অনাসে পাশার নিচে খুলে যাবে, অটো আবার নামে আসবেন, অটো মিশে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাথরুম বানাইছে আল্লাহ। বেডরুমের চাইতে বাথরুমের ফিট বেশি। একসময় ছিল কাঁচা পায়খানা, মনে আছে মুরব্বীকে? বন্যী গাছের সাথে বাঁশ একখান বাজাই দিয়ে খুঁটো একখান গাড়ি বসে থাকতেন, নিচের দিক তাকাইলে আইসে 2 ওয়াক্তে ভাত খাতি মনে চাত না। ঘরে ঘরে বছরে বছরে কলেরা হতো, ডায়রি হতো, ঠিক না? ওখান থেকে মাছিতে ময়লাই দিয়ে খাবারের ভিতরে রাখতো। মাছিরে তো দাওয়াত দেওয়া লাগে না, ঘরে কাঁঠাল ভাঙলে কি মাছিরে দাওয়াত দেওয়া লাগে? ও ডাইরেক্ট ফ্লাইট করে ওই জায়গায় আইসা একেবারে ব্যান 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 করে ঘরে কোথায় পড়বো একেবারে সিগন্যাল দিয়ে ডাইরেক্ট বড় রোয়াডার মাথার উপরে ল্যান্ড করে। ওই পায়খানাতে যাতে পায়, ওকে আসার সময় অজু বানাইছে নাকি, টুপি মাথায় দিয়ে আছে, হুজুরির বাড়ির কাঁঠাল খাতে যাচ্ছে, ডাক্তার দিয়ে যাই। ওই ময়লা খাইয়ে খাইয়ে সবার কলেরা হতো, একেবারে এলাকা জুড়ে ডায়রি কলেরা, মনে আছে না মুরব্বীরা? এই করোনা তো আন্তর্জাতিক, ওটা ছিল আঞ্চলিক, যে এলাকায় ধরতো সেই এলাকা সাফ করে দিয়ে যেত। পায়খানায় যায় দেখে পায়খানার পোকা ভিড় ভিড় করতেছে, দেখে ঘৃণায় বাঁচে না, আর বলে আল্লাহ সব কিছু তুমি মানুষের খেদমতের জন্য বানাইছো, তুমি রব, তোমাকে ব্যাপারে বিশ্বাস করি, তবে পায়খানার পোকা বানাইছো কোন কাজের জন্য? এ তো দেখি আরো ঘৃণা লাগে, বাসায় যে ভাত খাইতে পারি না। আল্লাহ কথা দিয়ে জবাব দেয় না, আল্লাহ কাজ দিয়ে জবাব দেয়। কিছুদিন পরে লোকটার চোখে সমস্যা, চোখ উদইছে, চোখ মোটে সারেই না। এরপরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব একটা ঔষধ দিয়েছে, ঔষধ লাগানোর সাথে সাথে খুব দ্রুত কাজ হয়েছে। ডাক্তারের কাছে জিজ্ঞেস করছে, ডাক্তার সমস্ত ঔষধ তো দেখি গাছপালা থেকে বানানো, এই ঔষধটা কি গাছ দিয়ে বানাইছে?
ডাক্তার কয় তাই তোমার দরকার নাই, সারছে নাকি তাই কও, যদি কই তাহলে কোনোদিন চোখ দলিয়ে ঔষধ নিবা না? কয় না, বলেন কাজ যখন হয়েছে যতই খারাপ কিছু হোক ব্যবহার করব। কয় এই ঔষধ বানানো হয়েছে পায়খানার পোকা পিষে, পায়খানার পোকা দিয়ে ঔষধ বানাইছে। এবার কয় আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা কার? আরো জোরে কার? আমি বুঝি আর না বুঝি আল্লাহ পাকই আমার জন্য সবকিছু সৃষ্টি করেছে। দুই বাপ বেটা যাইতেছে জঙ্গলের ভিতর দিয়া, কত দূর যাওয়ার পরে রাত গভীর হয়ে গেছে। গভীর রাত, এখন আর হাঁটতে ভয় পাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। তাবু লাগাইয়া জঙ্গলের ভিতরে দুই বাপ বেটা তাবুর মধ্যে অবস্থান নিয়েছে। জঙ্গলের ভিতর থেকে প্রচুর মশা আইসা বিরক্ত করতেছে। ইতিমধ্যে আচানক বিষাক্ত সাপ একটা আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের বিষে বাপ মুহূর্তের ভিতরে নিস্তেজ হয়ে যাচ্ছে, সবুজ হয়ে গেছে, কেমন যেন শ্বাস আসে না নাই। একা একা ছেলে জঙ্গলের মধ্যে, ডাক্তার কবিরাজ ওজা মোজা তার কোনো ব্যবস্থা নাই। কিছুক্ষণ কান্নাকাটি কইরা বাপ মারা গেছে মনে করে চাদর দিয়ে ঢেকে রেখে ছেলেটা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ওরও ঘুম এসে গেছে, কিন্তু মশার কামড়ে আর ঘুমাইতে পারতেছে না। দুঃখের জ্বালায় অভিযোগ করলো, আল্লাহ মাওলানা নাসির সাহেব কইলো সবকিছু তুমি আমাদের খেদমতের জন্য বানাইছো। সাপে কামড়লো বাপ, কামড়াইলো বাপ রে, মশায় কামড়ায় আমারে, এই দুই জাতিরে তুমি কোন খেদমতের জন্য বানাইছো? সাপে কামড়াইলো বাপরে, আমি একটু ঘুমাবো, মশার জ্বালায় ঘুমাতে পারি না, তুমি মশা বানাইলে কি জন্য? আল্লাহকে আমি কথা দিয়ে জবাব দেই না, আমি বাস্তব দিয়ে জবাব দেই। অভিযোগ করে টোরে এক পর্যায়ে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছে। সকালবেলা ছেলেটা যখন চাদর সরাইয়া উঠে বসছে, ওর আব্বাও তার গায়ের চাদরটা সরাইয়া উঠে বসছে। ও কয় আল্লাহ, আমি আমার মরা বাপকে মরা রেখে প্রায় ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে কোন কবিরাজ আমার আব্বারে চিকিৎসা করলো। আল্লাহ কায় আশপাশ তাকায় দেখ কত কবিরাজ চিকিৎসা করে করে মরিয়ে রয়েছে। জঙ্গলেতে সাপ মশা আইসা ওর বাপের সারা গায়ে কামড়াইছে, কামড়াই কামড়াই মশায় বিষ চুষে নিয়া মশাগুলো পড়ে পড়ে মরে রইছে। আর ওই রক্তের সাথে বিষ চলে গেছে মশার পেটে, বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বসিয়া পড়ছে। পারে কে? পারে কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এজন্যই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হওয়ার যোগ্যতা একমাত্র কার? খালেক হওয়ার যোগ্যতা কার? সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতা কার? রুজি দেওয়ার যোগ্যতা আল্লাহর, বাঁচায় রাখার যোগ্যতা আল্লাহর, মারার যোগ্যতা কার? ইব্রাহিম আলাইহিস সালামের সময় তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, বিশ্ববিখ্যাত দামলা, নাম কি? মিস্টার নমরুদ। মিস্টার কি নমরুদ? একটু কর না। হযরত মাওলানা নমরুদ, পীরে কামেল নমরুদ, মিস্টার নমরুদ। মিস্টাররা দুনিয়াটা জ্বালাই খাচ্ছে, কথা কর না কেন? সারা দুনিয়ার আকামের গুরু এই সমস্ত মিস্টাররা। মিস্টাররা স্টার সিগারেট খাইয়ে গরম হয়ে দুনিয়ারে জ্বালাই দিচ্ছে। এই মিস্টার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কয়, ও ইব্রাহিম আনা রাব্বুকুমুল আলা। তার উম্মতরে তো সে বানাইছেই আগে, উম্মতের কাছে রব সাজছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইব্রাহিম তুমি যদি বাঁচতে চাও আমার রাষ্ট্রের মধ্যে থাইকা, তাহলে আমাকে রব বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোমার মধ্যে রবের কি গুণ আছে? কয়, তোমার রবের কি গুণ আছে? তুমি যারে রব বলো তার কি গুণ আছে? সব আমার মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার রব তো ইউহয়ী ওয়া ইউমীত, বাঁচায়ও মারেও। কে? একটু বলবেন না কে? আল্লাহ। বাঁচায় কে? আল্লাহ। মারে কে? আল্লাহ। আল্লাহই বাঁচায়, আল্লাহই। শুধু আল্লাহ না, আল্লাহই। একটু এইভাবে করেন। আর কে 5 পয়সার ক্ষমতা? কালকে মানে গত রাত্রে, আগের রাত্রে ফরিদপুর সালতা গেছি মাহফিলে, একটা ছেলে আমার মোবাইলে একটা কঙ্কাল দেখাইলো, বিলকুল মরা কঙ্কাল, গায়ে 100টা গোস্ত কোনো জায়গা নাই। এই পেটের সাইজে যে এই রিক্সার ছটার মধ্যে দোকানে হাড় আছে না, এর সাথে চামড়া লেগে গেছে। হাড়ের এই গিরে গুরুগুলো দেখাচ্ছে, গোস্ত এখানে কিচ্ছু নাই, চামড়ার সাথে হাড়ের সাথে চামড়া, বিলকুল কঙ্কাল। এই ছেলেটা নিজে আমার এই ছবি দেখাইলো, দেখায় বলতেছে, হুজুর
এই ছেলেটারে চেনেন? আমি কই না তো। কাজে ওই ছেলেটাই আমি, এখন হৃষ্টপুষ্ট মোটা সোটা। ক্যান্সার হয়েছিল, আমি হাসপাতালে এই অবস্থায় ছিলাম, আমার হুঁশ ছিল না। আল্লাহ পাক আমাকে সেই কঙ্কাল থেকে পুনরায় সুন্দর বডি দিয়েছে। এ ক্ষমতা কার? সব ডাক্তাররা বলছে মারা যাবে, সব ডাক্তাররা বলছে নিশ্চিত মরণ। আল্লাহ কয় মরণের খবর তুমি জানো না, কে জানে? কে জানে?